ছাত্রলীগ স্টাইলে কোনো দখলদারিত্ব শক্তি, পেশি শক্তি এবং কালো টাকার রাজনীতিকে কায়েম করার চেষ্টা করবে, শিক্ষার্থীদের উপরে দমন পীড়ন করবে, সেই রাজনীতি আর ফিরে আসবে না। এবং একটা গবেষণা বিশ্ববিদ্যালয় হবে, একটা শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয় হবে, ইন্ডাস্ট্রি একাডেমিয়ার বিশ্ববিদ্যালয় হবে। সেই যে স্বপ্ন শিক্ষার্থীদের ছিল সেটা কিভাবে বাস্তবায়ন হবে, কারা বাস্তবায়ন করবে, সেটার বাস্তবায়নের জায়গাটাই হচ্ছে ছাত্র সংসদ, ছাত্র সংসদের নির্বাচন। আজকে অভ্যুত্থানের 10 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সেই ছাত্র সংসদ নির্বাচনটা অনুষ্ঠিত করতে পারে নাই। বারবার আশ্বস্ত করার পরেও তারা পারেন নাই। সর্বশেষ আমরা অনশন করেছিলাম, তখন আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয় যে 2 জনের ভিতরে নির্বাচন কমিশন এবং নির্বাচনের যে তফসিল সেটা। আমরা 2 জনের ভিতরেও পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন এবং তফসিল পাই নাই। আজকে বিকেল 5টায় এই ডাকসুর জরুরি সিন্ডিকেট মিটিং হওয়ার এই নির্বাচন কমিশন চূড়ান্ত হওয়ার সিদ্ধান্ত, সময়সীমার বিষয়ে আলোচনা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা গতকাল থেকেই অবস্থান নিয়েছি। আমরা বিগত সময়ে দেখেছি যে একটি মহল যারা আসলে চায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হোক, যারা আসলে চায় না যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শক্তিশালী হোক, এমপাওয়ার্ড হোক, তারা চায় সেই বিগত সময়ের মতোই ছাত্রলীগ স্টাইলে ক্যাম্পাস দখল করবে, সেই বিগত সময়ের মতো বিশ্ববিদ্যালয়ের যে শত শত হাজার হাজার কোটি টাকার বাজেট হয়, নিয়োগ হয়, টেন্ডার হয়, বিশ্ববিদ্যালয়ের যে প্রমোশন হয় ইত্যাদি বিষয় অন্ধকারে থাকবে, শিক্ষার্থীরা এগুলোর কোনো জবাবদিহিতা করবে না। তারাই আসলে মূলত এই ছাত্র সংসদ নির্বাচনকে আটকানোর জন্য, বানচাল করার জন্য একটা অপতৎপরতা চালাচ্ছে। আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে এই কঠিন বার্তা, কঠিন হুঁশিয়ারি তাদের প্রতি। আজকের যে সিন্ডিকেট মিটিং হবে, সেই সিন্ডিকেট মিটিং থেকে আমরা নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ সিদ্ধান্ত চাই এবং কত তারিখের ভিতরে, কোন মাসের কত তারিখের ভিতরে ছাত্র সংসদ নির্বাচন হবে সেটাও সিনেট মিটিংয়ে আজকে চূড়ান্ত হতে হবে। ডাকসু নিয়ে কোনো এটাকে বানচাল করা কোনো ষড়যন্ত্র আমরা মেনে নেব না। আজকে সকালে আমরা সারা রাত এখানে অবস্থান করেছি। আজকে একদম ভোর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোতাহার হোসেন বিল্ডিংয়ে 6টি ককটেল সেখানে রাখা ছিল, আজকে পাওয়া যায়। আজকে এই এলিফ্যান্ট রোডে সেখানে এই পতিত সরকারের এই সন্ত্রাসীরা, খুলিরা সেখানে তারা মিছিল করে এবং মুজিব হলের গেটে 2টি ককটেল ফুটিয়ে যায়। তাদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট বার্তা, আজকের এই সময়, এই দিনেই এই কাজটা যে কেন করে সেটা তো বুঝছেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ভয় দেখানো, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ভয় দেখানো, যেন তারা ডাকসু নির্বাচনের সিদ্ধান্ত না নিতে পারে। তো তাদের উদ্দেশ্যে বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষার্থীরা স্নাইপারের সামনে বুক পেতে দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষার্থীরা সেই শেখ হাসিনার সেই পুলিশ লীগ, প্রশাসন লীগ, তাদের অস্ত্র চাপাতি রামদা, ছাত্রলীগ, আওয়ামী লীগের রামদা হকিস্টিকের সামনে বুক পেতে দিয়েছে, মিছিল করেছে, স্লোগান দিয়েছে, গ্রেপ্তার হয়েছে, রিমান্ড হয়েছে, যারা ভয় পায় নাই, তাদেরকে কি আপনি এই ককটেল ফুটায় ভয় দেখাবেন, মিছিল করে ভয় দেখাবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পবিত্র ভূমিকে আবারও নতুন করে অস্থিতিশীল করার জন্য কাজ করবে, তাদের হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। এবং ডাকসুকে যারা বানচাল করতে চাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে সুস্পষ্ট জবাব, তারাই বানচাল হয়ে যাবে, তাদেরকে বানচাল করে দেওয়া হবে। বাংলাদেশের বিগত সময়ের ইতিহাস কি বলে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে যারা ক্ষমতায় থাকেন বা যারা বৃহৎ শক্তি থাকেন তারা নিয়ন্ত্রণ করতে চান। কারণ তাদের যে রাজনীতির স্ট্রাকচার, বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে দখলে রাখা, আর বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা যখন প্রতিবাদ মুখর হয়ে যায়, বাংলাদেশের যতবার সরকার পতন হয়েছে এই ছাত্র আন্দোলনের ভিতর দিয়েই পতন হয়েছে। এ কারণেই তাদের যে একটা আতঙ্ক যে ছাত্র সংসদ নির্বাচন দিলে শিক্ষার্থীরা এমপাওয়ার্ড হবে, সচেতন হবে, তাদের প্রতিবাদ শক্তিশালী হবে, তারা যদি এই ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা যারা করতে চায় বা করেছে তাদেরকে চ্যালেঞ্জ করে যদি করে বসে, এজন্যই আসলে তারা ছাত্র সংসদ নির্বাচন চায় না। ছাত্র সংসদ নির্বাচন দিলে এক ছাত্র সংসদ দেওয়ার কারণে এক শেখ হাসিনার পতন হয়ে গেছে, আরেক ছাত্র সংসদ হলে যারা নেতৃত্ব তৈরি হবে, যারা পরিবর্তনকামী বাংলাদেশ চায়, নতুন বাংলাদেশ চায়, একটা সাম্য মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ চায়, বিশ্ববিদ্যালয় চায়, যারা এরকম সুন্দর বিশ্ববিদ্যালয় চায় যেখানে দলীয় দাসত্ব, লেজিবিলিটি থাকবে না, পেশি শক্তি, কালো টাকার রাজনীতি থাকবে না, এরকম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চায়। তো তাদের হাতে তারা চিন্তা করতেছে যে আমরা তো এগুলো পারবো না, সুতরাং এরকম নেতৃত্ব বা এরকম লিডারশিপের জায়গা তৈরি করলে তারাও হয়তো চিন্তা করতেছে শেখ হাসিনা
পারে বা হবে, সেই আশঙ্কা থেকে তারা মূলত বিভিন্নভাবে ছলে বলে কৌশলে ডাকসুর বিরোধিতা করতেছে। একটা গ্রুপ দেখবেন যে তারা বলে যে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নাই, বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের পরিবেশ নাই, বিশ্ববিদ্যালয়ে এখন এই যে আওয়ামী লীগের দোসর, বিভিন্ন ফ্যাসিবাদের দোসর তারা এখন বিভিন্ন জায়গায় রয়েছে। ইনিয়ে বিনিয়ে এই ধরনের কথা বলে তারা বলে যে ডাকসু নির্বাচন করার মতো এখন পরিবেশ বিশ্ববিদ্যালয় পাবে। প্রশ্নটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা করার দায়িত্ব কি কেবলমাত্র একমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় এই যে 50,000 মতো শিক্ষার্থী, এই শিক্ষার্থীদের যাবতীয় যত সংকট সমস্যা আছে সকল কিছু নিরসন করার দায়িত্ব কি একমাত্র বিশ্ববিদ্যালয় পারবে? যদি কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদ হয় 269 জনের মতো নির্বাচিত প্রতিনিধি থাকবে। এই বিশাল জনশক্তিটা যারা শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সাথে একটা ব্রিজ হিসেবে কাজ করবে। তো এই নির্বাচিত প্রতিনিধিদের ছাড়াই বিশাল একটা, আপনি কিভাবে মনে করেন আদৌ কি কখনো কোনোভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরোপুরি স্মুথলি ফাংশন করতে পারবে? কখনোই পারবে না। 5 আগস্টের পর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জায়গা থেকে আমরা আন্তরিকতা দেখেছি, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তাদের ব্যর্থতা আমরা দেখেছি। এটা বাস্তবসম্মত, কারণ শিক্ষার্থীরা ছাড়া, ডাকসু ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই স্বয়ংসম্পূর্ণভাবে কাজ করতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে জরুরি সিন্ডিকেট মিটিং ডেকেছে, সেখানেই আজকে ছাত্র সংসদের যে নির্বাচন কমিশন সেটির চূড়ান্তকরণ এবং সীমা তারিখের ভিতরে ডাকতে হবে। সিন্ডিকেট মিটিংয়ের কাছ থেকে আমরা সেই সিদ্ধান্ত প্রত্যাশা রাখছি। আমাদের অবস্থান কর্মসূচি আমরা বিগত সময়ে দেখেছি যে আশ্বাস দেওয়ার পরেও কোনো একটা গোষ্ঠী এই নির্বাচনকে ধীরগতি করে দিচ্ছে, একরকম বিভিন্ন ইস্যুর ভিতরে তারা ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এরকম কোনো গোষ্ঠী যেন ডাকসু নির্বাচনের এই সিদ্ধান্তকে বানচাল করতে না পারে। আমাদের মূলত শিক্ষার্থীদের অবস্থানটা হচ্ছে সেই জন্য।